হযরত উযাইর আলাইহিস সালাম একবার গাধার পিঠে আরোহণ করে যাচ্ছিলেন, একটা জনবসতির পাশ দিয়ে পেরোচ্ছিলেন। যখন তিনি পেরোচ্ছিলেন তখন তিনি দেখলেন ওই এলাকাটা সম্পূর্ণ আপনার পুরো বিধ্বস্ত হয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিপদ এসেছে, প্রাকৃতিক দুর্যোগ এসেছে, এবং সেই প্রাকৃতিক দুর্যোগে সমস্ত এলাকার বাড়িঘরগুলো সব পড়ে গেছে, আর সমস্ত মানুষ চাপা পড়ে মারা গেছে। সমস্ত মানুষ মারা গেছে। পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে বহু মানুষের লাশ পড়ে আছে। হযরত উযাইর আলাইহিস সালাম সেখানে পেরোচ্ছিলেন, গাধার পিঠে আরোহণ করেছিলেন। যখন হযরত উযাইর আলাইহিস সালাম সেদিকে পেরোচ্ছিলেন, তখন হযরত উযাইর আলাইহিস সালাম মনে মনে বলতে লাগলেন, আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এই পুরো জনপদটা, পুরো জনবসতিটা এত মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে কেমন করে জীবিত করবেন? কেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবিত করবেন? কিয়ামতের দিনে সবাইকে জীবিত হতে হবে না? সবাইকে জীবিত হতে হবে। ঈমানে যেটা মুফাসসাল আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কয়টা জিনিসের উপর ঈমান রাখতে হয় বলেন? সাতটা জিনিসের উপর ঈমান রাখতে হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপরে, ফেরেশতার উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের উপরে। ওয়া রাসূলিহি, রাসূলের উপরে। ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের দিনের উপরে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের উপরে। ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুজ্জীবিত হওয়ার উপরে ঈমান। সাতটা জিনিসের উপর ঈমান রাখা হচ্ছে জরুরি। তো ওই সাতটা জিনিসের মধ্যে সপ্তম জিনিস, সর্বশেষ জিনিস হচ্ছে কি? ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে আল্লাহ তাআলা সবাইকে কি করবেন? জীবিত করবেন। এখন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা জীবিত করবেন। এখন পৃথিবীতেও আল্লাহ তাআলা কখনো কখনো দেখিয়ে দেন মৃত্যুকে জীবিত করে। যেমন একটু আগে বললাম যে ঈসা আলাইহিস সালাম কি করতেন? মৃতদেরকে, কিছু কিছু মৃতদেরকে, সবাইকে না, কিছু কিছু মৃতদেরকে তিনি জীবিত করে দিতেন। হযরত উযাইর আলাইহিস সালাম যখন ওখান থেকে বেরোচ্ছিলেন, তখন তিনি বলতে লাগলেন যে আন্না ইউহয়ি হাযিহিল্লাহু বা'দা মাউতিহা, এই জনপদকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরো জনপদকে একসঙ্গে মৃত্যু দান করেছেন, এদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি রকম ভাবে জীবিত করবেন? একটু যদি জানতে পারতাম তাহলে খুশি হতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন হযরত উযাইর আলাইহিস সালাম নবী ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তাকে মৃত্যু দিয়ে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে তিনি মারা গেলেন। তার গাধাটা ছিল, গাধাটাও মারা গেল। খাবার ছিল, তার সঙ্গে খাবার পানিও ছিল, সেগুলো রইল। 100 বছর আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যু অবস্থায় ফেলে রাখলেন। আফটার 100 ইয়ার্স, 100 বছর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত উযাইর আলাইহিস সালামকে জীবিত করলেন। জীবিত করার পরে হযরত উযাইর আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে উযাইর, কাম লাবিস্তা, কতদিন তুমি মৃত অবস্থায় ছিলে? হযরত উযাইর আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন হবে আনুমানিক, অথবা একদিনের থেকে একটু কম হতে পারে। আল্লাহ তাআলা বললেন, না, লাবিস্তা মিআতা আমিন, তুমি 100 বছর মৃত অবস্থায় পড়েছিলে। আর দেখো আমার পুত্র, দেখো তোমার সঙ্গে দুটো জিনিস ছিল, একটা গাধা, একটা তোমার খাবার, দুটো জিনিস ছিল। গাধাটা মরে পচে গলে গেছে, শুধু হাড়গুলো পড়ে আছে, আর খাবারটা যেরকম ছিল ওরকম একদম টাটকা রাখা আছে। আল্লাহ আপন পুত্রকে খাবারটার উপরে কি করে দিয়ে কোনো আসর ফেলেননি। খাবারটা 100 বছর আগে যেরকম ছিল ওরকম টাটকা রেখে দিয়েছেন। আল্লাহ আপন পুত্রদের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আর ওই গাধাটা ছিল, গাধাটা একদম পুরো সমস্ত মাংস বলে মাটিতে মিশে গেছে, হাড়গুলো শুধু পড়ে আছে। আল্লাহ তাআলা বললেন যে, হে উযাইর, ফামসুল ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তোমার খাবার আর পানির দিকে তাকিয়ে দেখো, সেগুলো কিন্তু খারাপ হয়নি। ওয়ানজুর ইলা হিমারি, আর তোমার গাধাটার দিকে একবার তাকিয়ে দেখো, গাধাটার কি অবস্থা? একদম মরে পচে গলে মিশে গেছে মাটিতে, হাড়গুলো পড়ে আছে। তবে উযাইর, আমি তোমাকে 100 বছর মৃত অবস্থায় ফেলে রেখেছি, তারপরে তোমাকে জীবন দান করলাম।
তোমার চোখের সামনে আমি তোমার গাধাটাকে জীবিত করতে দেখাতে চাইছি। তোমার চোখের সামনে তুমি দেখতে চেয়েছিলে না মৃতকে আল্লাহ তাআলা কেমন করে জীবিত করবেন, তোমাকে আমি একটু দুনিয়াতে দেখাতে চাই। সবাইকে আমি দেখাই না, তবে কাউকে কাউকে আমি দেখিয়ে দিই, তোমাকে আমি দেখাতে চেয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন কুদরতে হুকুম দিলেন, আল্লাহ তাআলা তো সুন্দর হুকুম দেয় হয়ে যায়। আস্তে 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 ওই গাধা কিছু চোখে দেখতে পাচ্ছেন, আস্তে আস্তে হাড়গুলো জয়েন্ট নিচ্ছে, আস্তে আস্তে তার উপর মাংস চড়ছে, তারপর আস্তে 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 চামড়া তার উপরে চলে গেল, আস্তে আস্তে তার মধ্যে প্রাণের সঞ্চার ঘটলো এবং সেই গাধাটা উঠে দাঁড়িয়ে পড়ল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই গাধাকে জীবন দান করলেন। قال أعلم أن الله على كل شيء قدير। উযাইর আলাইহিস সালাম বললেন, আমি জানতে পারলাম যে আল্লাহ আপনি সর্বশক্তিমান, সব কিছু তুমি করতে পারেন, সব কিছু তুমি করতে পারেন। তো সুতরাং যে প্রসঙ্গে আলোচনা হচ্ছে বা তাফসীর হচ্ছে সেটা হচ্ছে লাইফ এন্ড ডেথ, দ্য ক্রিয়েশন অফ আল্লাহ। দুটোই হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি, অন্য কেউ জীবন এবং মৃত্যু